বিশ্বনবী মিটিং এ বসলেন। বনু তামিম গোত্রের লিডার কে হবে? বিশ্বনবী বললেন, ও সাহাবারা প্রস্তাব দাও। আবু বকর বললেন, আমার প্রস্তাব উনি। ওমরে ফারুক বললেন, না, আমার প্রস্তাব উনি নয়, আমার প্রস্তাব উনি। আবু বকর বললেন, ও ওমর, তুমি বুঝো নাই, আমি যার কথা বলেছি সেই সেরা। এই লোকটা যদি নেতা হয় বনু তামিম গোত্রের জন্য ভালো হবে। ওমর বললেন, না, আপনি বুঝেন নাই, বেশি বুঝছি আমি যার কথা বলছি সেই সেরা, তারই নেতা হওয়া দরকার। আবু বকর বলে, না, আমারটাই দরকার। ওমর বলে, আমারটাই দরকার। তর্কাতর্কি আছে না নাই? ঝগড়াঝাটি আছে না নাই? ঝগড়াঝাটি লেগে গেল, তর্ক হয়ে গেল, কথার পিঠে কথা, কথার নাম লতা। কথা বলতে বলতে বিশ্বনবীর কণ্ঠের চাইতে দুইজনের কণ্ঠ উঁচু হয়ে গেল। বিশ্বনবীর গলার আওয়াজের চাইতে দুই সাহাবীর গলার আওয়াজ যখন উঁচু হয়ে গেল, আল্লাহ সহ্য করলেন না, ধমক দিয়ে আয়াত নাজিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার, আমার নবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে না। এক ধমক দিলেন, খবরদার ওমর, খবরদার আবু বকর, খবরদার সাহাবারা, নবীর সামনে বড় গলায় কথা বলো না। আমলগুলো সব বাতিল হয়ে যাবে, নামাজগুলো সব ধুলার সাথে মিশে যাবে, খবরদার। এই আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবীর কাছে কোন সাহাবী আর কথা বলতে আসে? কেউ আসে না। ভয়ের চলে, হায় হায়, নামাজ নাকি বাতিল হয়ে যাবে, রোজা নাকি বাতিল হয়ে যাবে, হাজগুলো নাকি বাতিল হয়ে যাবে, কেউ আর আসে না।